আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজ বৃহস্পতিবার, সকালবেলা প্রতিদিনের রুটিন চা নিয়ে আজকের দিনটা শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজ রান্না করবো হচ্ছে কলা দিয়ে ইলিশ মাছ। কিন্তু সমস্যা হচ্ছে আমার বড় ছেলে আবার খায় না, মানে মাছের তরকারি, মাছ যদি ভুনা হয় তাহলে খাই, তরকারির মধ্যে দিলে খাই না। এদিকে কলা কিনে আনছি, কাঁচকলা, ওর জন্য ভাবছি একটু ডিম ভুনা করি। মাছটা কি যেন থাক। মাছ বের করে রেখে সংসারের একটু টুকিটাকি কাজকর্ম সেরে এসে এখন কোটা বাছাগুলো করে রান্নার জন্য রেডি হব। কারণ আমার আবার কখন কাস্টমার চলে আসে, কি হয় না হয়, তাই রান্নার কাজ সব গুছায় রাখতেছি। এদিকে মাছটাও ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিব। দিয়ে এক চুলায় মানে সব কিছু গোছগাছ করে নিলে এক চুলাতে হচ্ছে ডিম বসাই দিব, এক চুলাতে মাছ বসাই দিব, তাহলে ঝটপট রান্না বান্না হয়ে যাবে। তো আর এইদিকে কাঁচামরিচ আদা রসুন একসাথে একটু পাটাই বেটে নিচ্ছিলাম। কাঁচামরিচ বাজার থেকে আনছি, সব লাল হয়ে গেছিলো। পেস্টটার দিকেও তো একটু খেয়াল দিতে হবে, এই জন্য পেস্ট থেকে আবার লাইভ করছিলাম। এইদিকে এই যে লাইভ করতেছি আর রান্না বান্না করতেছি। তো বাবু বললো আইসক্রিম খাবে, আমি বললাম গ্যাসের পাশে একটু রাখো, একটু নর্মাল হবে তাড়াতাড়ি তাহলে। আর এইদিকে হচ্ছে লাইভ করতেছি, ফোনে স্ট্যান্ডে রাখছিলাম, ফোন একদম হিট হয়ে গেছে, ওভার হিট হয়ে লাইভ কেটে গেছে, এই জন্য আবার মানে লাইভ করলাম, মানে অন্য ফোন দিয়ে লাইভ করতেছি আর এইটা রেখে দিছি। আবার ঢাকনাটা একটু উঠাও। এই হচ্ছে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি আর ডিম ভুনা করব। এই যে কলা ইলিশ মাছের তরকারি রান্না কমপ্লিট। এদিকে ডিম ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি। ডিমে যেহেতু পেঁয়াজ হবে, একটু পেঁয়াজ বেশি করেই দিয়েছি আর কি। এখন ঝটপট রান্না করে ভাতের চালটা ধুয়ে রান্নাঘর থেকে বেরোয় যেতে পারলেই বাঁচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে এখন এই যে মশলাই করে রাখছি, এই মশলাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা, তারপরে হচ্ছে এই যে মানে হাবি জাবি এলাচ টেলাচ যা যা বাড়ছিলাম, আদা রসুন। এখন খুব সুন্দর করে মশলাটা কষাই নিয়ে এই যে ডিম রেখে দিয়েছি, ডিমগুলোকে দিয়ে দিব। বাস, রান্না বান্নার ঝামেলা শেষ। এই তো রান্না বান্না শেষ করে বাবুদেরকে খাবার রেডি করে দিয়ে দিয়েছি। ও টুইঙ্কেল, ও টুইঙ্কেল, টুইঙ্কেল, আর সারাদিন একটু আদর করার সময় পাইনি, একটু কথা বলিনি, একটু না? ওরে আমার জান পাখি, আমার ময়না, তুমি কি রাগ করেছো? তুমি কি রাগ করেছো সোনা পাখি? আমার জান কি রাগ করেছে? বাবা রাগ করেছো এই জন্য উত্তর নিচ্ছ না? টুইঙ্কেল, ও টুইঙ্কেল, আহারে আমার উপর রাগ করেছে। রাগ হয়েছে না? রাগ করেছো? আমার সোনা পাখির রাগ হয়েছে? ওরে আমার সোনার রাগ হয়েছে বলে গো, আমার সোনার রাগ হয়েছে। দিদুনা সারাদিন সময় পায়নি গো সোনা, সারাদিন। দে একটু দে, আইসক্রিম দে, দে খাও আইসক্রিম, আইসক্রিম, হ্যাঁ মজা মজা, ঠান্ডা খাও, খাও। ওরে আমার সোনা, আর সারাদিন সময় পাইনি গো একটু কথা বলার, আর সারাদিন সময় পাইনি সোনা পাখি। ও সোনা পাখি, ময়না। দুপুরে খাওয়া দাওয়ার পরে টুইঙ্কেলের সাথে কিছুক্ষণ সময় দিয়েছি, একটু শুয়ে টুয়ে থেকে চলে এসেছি হচ্ছে কুরিয়ারে। কুরিয়ারে আমার কিছু প্রোডাক্ট আসছিল, সেটাই ডেলিভারি নিতে আসছিলাম। তো যাই হোক, এখান থেকে ডেলিভারি নিয়ে বাসার দিকে রওনা দিব। আর কোনো সেরকম কাজ ছিল না, জাস্ট এই কুরিয়ারটা নিতে হবে, এটাই আর কি। তো
তো কুরিয়ার নেওয়ার পরে বস্তা নিয়ে তারপর বাসায় ফেরার পথে আবার ভাবলাম বাবুদের জন্য কি নেওয়া যায়। তো দেখলাম তাল শাঁস নেওয়া যায়, তো বাবুদের জন্য একটু তালের শাঁস নিয়ে নিলাম। আজকে দেখছি দামটা কমছে, 20 টাকা এক একটা। আর হচ্ছে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, সেটাই নিয়ে এসে বাবুদেরকে দিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে তারপর তাল শাঁসটা খাও। সব খাবা? এই প্লেটে করো, ছোট হলেও মানে ভালো আছে। হ্যাঁ, ছুলে ছুলে খাও। আর ওই ফ্রেঞ্চ ফ্রাই, আগে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে তারপর এটা খাও। আর দুষ্টামি তুমি করবা? আমি তো কিছু করিনি। সব ভাইয়ের দোষ। ওকে ওরে মার মারা হবে, ঠিক আছে? ওকে। আহা রে, একটু চিনি দিয়ে দিয়ে এখানে ঠিক হয়ে যাবে। আহা রে, এই নাফির, তোমাকে কিন্তু মেরে আমি কিচ্ছু রাখবো না। দাঁড়া, আসতেছি আমি। দেখলেন তো দুই ভাই খেলা করতে যেয়ে বালিশ নিয়ে কিভাবে টানাটানি করতে যেয়ে ছোট জনের ঠোঁট কেটে গেছে, খুব কান্নাকাটি করতেছিল। তো আমারও আর ভালো লাগছিল না, এই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।